আজকে আমরা .NET এর একটা প্রজেক্ট মানে এপিআই প্রজেক্ট ক্লিন আর্কিটেকচারে আমরা কিভাবে করতে পারি তার ইনিশিয়াল পার্ট একদম সিম্পল একটা অবজেক্ট নিয়ে আমি দেখাবো। ওকে, আমরা শুরু করি। তো এই পর্যায়ে আমরা প্রজেক্ট সেট আপ করবো। তো প্রথমে হলো ক্রিয়েট এ নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা লোডিং হচ্ছে। এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, একটা ব্ল্যাঙ্ক সলিউশন নিতে হবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক সলিউশন, এখানে আমরা সার্চ দিতে পারি সি শার্প, এখান থেকে .NET সিলেক্ট করে দিতে হবে। এই যে ওয়েব এপিআই, ওয়েব এপিআই, তারপর এখানে হলো সি শার্প, এখানে এই যে অল প্যাকেজেস, অল প্যাকেজের মধ্যে আমরা এখানে এই যে ব্ল্যাঙ্ক লিখে যখন সার্চ দিব, একটা হলো ব্ল্যাঙ্ক সলিউশন আমাদের চলে আসবে। এই যে ব্ল্যাঙ্ক সলিউশন। তো আমরা এই ব্ল্যাঙ্ক সলিউশনে ক্লিক করব। ক্লিক করে আমাদের সলিউশনের নাম কি হবে, আমাদের অ্যাপ্লিকেশনের নাম কি হবে, লার্নিং অ্যাপ দিলাম আর কি। একটা ব্ল্যাঙ্ক সলিউশন, এটা কোন পাতে থাকবে পাতটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। এরপর হলো আপনার ক্রিয়েট। ওকে, তো আমাদের একটা ব্ল্যাঙ্ক সলিউশন ক্রিয়েট হলো। এরপর আমরা চিন্তা করব ক্লিন আর্কিটেকচারে। তো ক্লিন আর্কিটেকচারটা কি হয়, আমাদের ক্লিন আর্কিটেকচারে কয়েকটা লেয়ার থাকে। তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, এখানে হলো একটা ফোল্ডার নিচ্ছি, এটা হলো সলিউশন ফোল্ডার। তো ফোল্ডারের নাম দিব এপিআই। এপিআই একটা ফোল্ডার থাকবে এবং আমাদের ইউআই একটা থাকবে। ওকে, তো ইউআই আমি আমার মতো নাম দিয়ে দিলাম, আপনি আপনার মতো নাম দিয়ে দেবেন। তো এরপর আমাদের এখানে কয়েকটা পার্ট থাকবে। হ্যাঁ, আমাদের তিনটা পার্ট লাগবে। তো আমরা এখানে এই যে এপিআই এর উপর ক্লিক করে অ্যাড, অ্যাডের পরে আমাদের নিউ প্রজেক্ট, হ্যাঁ নিউ প্রজেক্ট, এক্সিস্টিং প্রজেক্ট, হ্যাঁ এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকলে সেটাও আমরা এখানে সেট করে নিতে পারি। তো আমরা নিউ প্রজেক্ট নিব। তো নিউ প্রজেক্টে চলে আসলাম। নিউ প্রজেক্ট নেওয়ার পর এখন আমাদের একটা লাগবে ক্লাস লাইব্রেরি। হ্যাঁ, এই যে ক্লাস লাইব্রেরি, এটা কি আছে, সি শার্প, অ্যান্ড্রয়েড, লিনাক্স, তারপর হলো যে ম্যাক ওএস, উইন্ডোজ। হ্যাঁ, এই লাইব্রেরি এটা যেটা থাকবে আমরা এটা নিব, এটা চুজ করে নিব। ক্লাস লাইব্রেরিটা চুজ করব। সিলেক্ট করে যখন নেক্সটে ক্লিক করব তখন চলে আসবে। তো আমাদের যে পার্টটা দরকার এখন, তো প্রথমটা হলো আমরা এখানে একটা ক্লাস লাইব্রেরি নিব। তো আমাদের যে পার্টটা লাগবে সেটার নাম দিলাম অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন একটা লেয়ার লাগবে। তো আমরা অ্যাপ্লিকেশন লেয়ার লিখে নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পর .NET 8, হ্যাঁ .NET 8 সিলেক্ট করলাম। তো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু সিলেক্ট করতে পারেন যে ভার্সন দরকার আর কি। তা আমি 8টাই সিলেক্ট করলাম। এরপরে ক্রিয়েটে চাপ দিলাম। ওকে, তো এটা ক্রিয়েট হচ্ছে। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এই ডিফল্ট যে ক্লাসটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, এটা আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। ওকে, তো এরপরে আমাদের আরেকটা লাগবে হলো অ্যাপ্লিকেশন লেয়ার গেল, আরেকটা লেয়ার লাগবে এখানে। তো অ্যাড করলাম এই যে নিউ প্রজেক্ট, এটা হলো ক্লাস লাইব্রেরি। তো আমরা যখন এখান থেকে একবার সিলেক্ট করব তখন এই পাশে আমাদের এটা সেট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করতে পারি। তারপর একটা লাগবে হলো ডোমেইন। হ্যাঁ, ডোমেইন একটা লেয়ার লাগবে। তো সেম, আমরা সেম ভাবেই করে নিব .NET 8। ওকে, ক্রিয়েট করলাম। তো এখানেও যে আমাদের ডিফল্ট ক্লাসটা আছে এটা আমাদের প্রয়োজন না, এটা ডিলিট করে দিব। ওকে, ডোমেইন ডোমেইন হয়ে গেল। এরপরে আবার আমাদের আরেকটা লাগবে, আর একটা লাগবে এটা আমাদের কি নিউ প্রজেক্ট, এটাও আমাদের একটা ক্লাস লাইব্রেরি লাগবে। তো ক্লাস লাইব্রেরি যেহেতু এখানে পিন আপ হয়ে গেছে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট করে নিচ্ছি। এটার নাম দিলাম হলো ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা সব ডাটাবেস রিলেটেড যে কাজগুলো আছে এগুলো আমরা এখানে করে ফেলবো। ওকে, তো এটারও আমাদের কি হয়ে গেল, এটা ডিফল্ট যে ক্লাসটা আছে ক্লাসটা আমরা ডিলিট করে দিব। ওকে, দিলাম। এরপরে আমাদের লাগবে আর একটা প্রজেক্ট, সেটা হলো এপিআই প্রজেক্ট। তো আমরা এখান থেকে নিলাম অ্যাড, এই যে নিউ প্রজেক্ট। এইবার আমরা আর ক্লাস লাইব্রেরি নিব না, এবার আমরা সার্চ দিব হলো আহ, এই যে সরি এই যে .NET
আমরা সেটা নিব। হ্যাঁ, তো এটা সিলেক্ট করলাম, এই যে রেস্টফুল এপিআই টিপিআই এগুলো যেগুলো আছে এটা নিব, বাকিগুলো আমরা এটা নিব না আর কি। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সটে চাপ দিলাম। এখন এটার নাম দিব, ধরলাম আমরা এপিআই। এটা হলো আমাদের এপিআই। ওকে, মেইন এপিআইটা হবে। ওকে, ঠিক আছে। তো এখানে আমাদের .NET 8 আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে এটাতে আমরা ক্লিক করে রাখলে কনফিগার হয়ে যাবে, মানে এই HTTPS-টাও আমাদের কনফিগার হয়ে যাবে। কেউ ডকার চাইলে এখানে ডকার সিলেক্ট করে দিতে পারেন, হোয়াট এভার, যে যেটা করতে পারেন আর কি। তো এখানে বাকি সব কিছু এরকমই। তো আমরা ক্রিয়েট করে ফেলবো। ওকে, তো ক্রিয়েট করার পর আমাদের এখানে কিন্তু এপিআইটা চলে আসছে। তো এপিআই এর মধ্যে যে ডিপেন্ডেন্সিস আছে, বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সিস। ওকে, এরপরে আমাদের এই যে কন্ট্রোলারের মধ্যে এটা হলো ডিফল্ট একটা কন্ট্রোলার আছে, এটাকে আমরা ডিলিট করে দিব। এই ফাইলটাও আমাদের আননেসেসারি, এটা দরকার নাই, সরি, এটাকে আমরা রিমুভ করে দিব। এটাকে আমরা কি করব, ডিলিট করে দিব। ওকে, তো ওকে ফাইন। তো আমাদের এখানে এই একটা থাকলো আমাদের সেটআপ প্যাকেজ ডট জেসন। ওকে, তারপর হলো অ্যাপ্লিকেশন, এটা হলো আমাদের .NET 8 এর নতুন একটা ফিচার, এটা চলে আসছে, এটা যেটা থাক। এরপর কন্ট্রোলার, ওকে, প্যাকেজেস, ওকে ফাইন। তো এটা আমাদের ব্যাকএন্ডের মোটামুটি প্রজেক্ট সেটআপটা ঠিক হয়ে গেল। এরপর আমরা কি করব, যে এপিআই এর উপর ক্লিক করে এই সেট অ্যাজ ডিফল্ট প্যাকেজ এইটাতে সিলেক্ট করে রাখবো। ওকে ফাইন। এরপর আমরা একটু বিল্ড করব। আচ্ছা, এরপর আমরা কি করব, এই যে লাইব্রেরিগুলো আমরা বানালাম, এটাকে একটার সাথে আরেকটা আর একটা যে লিংক আপ আছে, আমরা লিংক আপ করে দেবো, এই যে অ্যাড প্রজেক্ট রেফারেন্স। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্টার অ্যাপ্লিকেশন এবং ইনফ্রাস্ট্রাকচারের সাথে এটা লিংক আপ হবে, হ্যাঁ, এপিআই প্যাকেজটা। এরপর অ্যাপ্লিকেশন যে প্যাকেজটা আছে, এই অ্যাপ্লিকেশন প্যাকেজটা, সরি, ওকে, এই যে অ্যাপ্লিকেশন প্যাকেজটা লিংক আপ হবে আমাদের হলো ডোমেইনের সাথে এবং ইনফ্রাস্ট্রাকচারের সাথে। ওকে, এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, ডোমেইন কারোর সাথে রেফারেন্স হবে না, ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট সেটআপ দিব আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে। ওকে ফাইন। তো আমাদের এগুলো হয়ে গেল। এরপর আমরা দেখি এখানে কোনো প্রবলেম আছে কিনা। আমরা সলিউশনটা একবার ক্লিন করে নিব। ওকে, ক্লিন সলিউশন করে নিলাম। এরপর রিবিল্ড সলিউশন করে নিব, যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা আমরা একটু দেখি। রিবিল্ড হচ্ছে। ওকে, ওকে, রিবিল্ড সাকসেসফুল, আমাদের কোনো ধরনের প্রবলেম নেই। এরপর আমরা কি করব, আমাদের অ্যাপ্লিকেশন যে পার্টটা আছে, অ্যাপ্লিকেশন বানানো শুরু করে দিব। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে অ্যাপ্লিকেশনটা দেখব।